মেয়ের যেভাবে ক্ষতি হয়েছে আমি চাই না যে কোনো মায়ের সন্তান আর এরকম ধর্ষণের শিকার হয়। খানা ওরা চান কে? ওরা চায় পয়সা, পয়সা আছে ওরা আছে। মামুন এবং জুয়েল এরা প্রত্যেকটি মেয়েকে উত্ত্যক্ত করে। কোনো একটা ভালো মেয়ে, সুন্দর মেয়ে রাস্তা দিয়ে যাইতে পারে না, তাদের হাত ধরে নিয়ে যা করার করে সে ছেড়ে দেয়। কারোরটা জানা যায়, কারোরটা জানা যায় না। আমার মেয়ের যেভাবে ক্ষতি হয়েছে আমি চাই না যে কোনো মায়ের সন্তান আর এরকম ধর্ষণের শিকার হয়। মানে এর আগে আমাকে জ্বালা যন্ত্রণা করতো, মানে আমার ঘরে ঢুকাইতো, ঘরের টিনের বেড়া কাটতো, টয়লেট বা ঘরের মধ্যে দিয়েছি হে টয়লেটও কাটতো। আমরা এর বিচার চাই, ওর ফাঁসি চাই। প্রশাসনের কাছে একটা অনুরোধ, তারা যেন এই দুইটা আসামিকে যতদূর সম্ভব তাতে গ্রেপ্তার করুক, দ্রুত গ্রেপ্তার করুক। সে মামুন আর জুয়েল আর এই গডফাদার তো আগেকার আওয়ামী লীগের নেতা ছিল সাইফুল। এই দেশে যত কাজ কুই কারবার হয়, টাকা পয়সা যা কবে এই সাইফুল আর গডফাদারের এলাকা বন্টন করে। সাইফুলিক দললি, ওর চাচাক দললি, আর এই জিনিসটা সব গডফাদার হবে। আমি আইনি ব্যবস্থায় আমি গেছি, আমাকে যে আশ্বাস দিছে 4 দিন পর্যন্ত 10 বার ফোন দিছি। এই দারোগা আইসে, এখন দারোগা বলছি, এই দারোগা আইসে আমার খালি হুন্ডা নিয়ে কাল কুত্তের মতন আইসে আর চলে গেছে। আমি ভিডিও কলে পলাছিলাম এখানে। আমি চাই আমার মেয়ের যে ধর্ষণ হয়েছে এই পৃথিবী সোনার বাংলায় আর যেন এই যুবক সালমান মেয়েরা কারোর দিন ধর্ষণ হয় না। আপনাদের কাছে এটা আমি অনুরোধ করতেছি। আর দ্বিতীয় কথা, এই মামুনের ভাব এখনো দোকানে ভাষ্যকার দিচ্ছে, তো দিন কদিন রে, আর কদিন পর সরকার গঠন হলি তোরে আসল সুদে সব উপরে হালাবো। এখন আমার হুমকি দিচ্ছে, আপনি যদি না এই হুমকির উদ্ধার না পায় আপনি দোকানে যান, আমি হুমকির উদ্ধার পাচ্ছি, এই হুমকির দাতা পাচ্ছি, এই দাতার ইন্ধন এই আসল হারামের। আপনারা যেভাবে গ্রেপ্তার করতে হবে, এই দেশ সুস্থ হবে, তারা হবে নাই। আসামি বলে হুনি ঘুরিয়ে বেড়াতেছে, আসামি বুড়ো হয়ে গেছে, খালার ধরবো না মরবো, সাথে সাথে ওরা একটা ভাঙবো। আজ থানা কি? থানা ওরা চান কে? ওরা চায় পয়সা, পয়সা আছে ওরা আছে। থানায় একটা মামলা হয়েছে, বাদীর অভিযোগের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে মামলা হয়েছে এবং এই মামলার আসামি ধরার জন্য আমরা ওতপ্রোতভাবে লেগে আছি এবং আমরা চেষ্টা করছি। বরং এই মামলার ঘটনার পর দিনই কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন জায়গায় ভাঙচুরের চেষ্টা চালায়, এতে আসামিরা দূরে চলে যায় এবং আসামি ধরার কাজে এই ঘটনাগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যদি এরা চুপচাপ থাকতো তাহলে আমরা হয়তো আসামিটা আরও দ্রুত ধরতে পারতাম। এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি, আর হুমকি দেওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা গার্জিয়ানদের সাথে প্রতিদিনই যোগাযোগ রাখছি এবং আমরা আসামি ধরার জন্য খুবই চেষ্টা চালাচ্ছি। অতি শীঘ্রই আমরা তাকে ধরতে পারবো।